আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেকটাই ভালো আছি। তো আমি দেখো পুঁই শাকের বিচি আর আলু দিয়ে চচ্চড়ি করব, একটা গামাখা চচ্চড়ি করব। তো তোমাদের কোন কোন এলাকায় আসলে এটাকে পুঁই শাকের বিচি বলে বা পুঁই শাকের ফল বলে, আমাদের এলাকায় কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পুঁই শাকের মেচড়ি বলে আসলে। তো আমি দেখো পুঁই শাকের ফলগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। তো এখানে আমি একটা কড়াইতে যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি এবং শিলপাটাতে সরিষা, কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন এগুলা মিহি করে বেটে নিয়েছি। তো আসলে আমি যখন যে মরিচ বেটেছি তার মধ্যে কিন্তু আমি লবণ অ্যাড করে নিয়েছিলাম পরিমাণ মতো। তো মরিচের সাথে যদি লবণ দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সুন্দর বাটাটা আসলে সহজ হয়ে যায়, সুন্দর মিহি হয়। তো আমি তেলের মধ্যে সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে, তো তার মধ্যে দেখো আমি পুঁই শাকের ফলগুলা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত গায়ে পুঁই শাকের তরকারিটার গায়ে সমস্তটা সুন্দর করে মাখাইয়ে নিয়ে, তো আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটা হাতার সাহায্যে। তো নাড়াচাড়া করার পর আমি যে এটাকে সুন্দর মতো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো যদি তোমরা ফেসবুক থেকে আমাকে দেখে থাকো তাহলে আমাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তো তাহলে আমাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তরকারিটা। তো আমি নেড়ে চেড়ে দিয়ে দেখছি যে আসলে কতটুকু সেদ্ধ হয়েছে। তো আমার যে দেখতে পাচ্ছ যে পানিটা শুকানো পর্যন্ত আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু অলরেডি পানিটা শুকায়ে গিয়েছে। তো আমার তরকারিটা কিন্তু সুন্দর মতো কষে গেছে। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো আরেকটু পানি দিব। তো এই পানিটা দিব, এই পানিটা কিন্তু শুকানো হওয়া পুরাটাই শুকাবে না, একটু গা মাখা হালকা একটু মাখো মাখো ঝোল থাকবে। তো সে পর্যায়ে পর্যন্ত আমি ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। তো আমি আসলে হাতার সাহায্যে দেখতেছিলাম যে কতটুকু পানি দিলে ভালো হবে আর আসলে তরকারিটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখছি যে হ্যাঁ আমার আরেকটু পানি লাগবে। তো আমি আরেকটু পানি দিচ্ছিলাম একটু একটু করে। তো দেখো আমি এখন কিন্তু সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু সুন্দর হয়ে রান্না হয়ে গেছে। তো আমার আরেকটা কড়াইতে আরেকটা চুলাতে ছোলা রান্না করতেছিলাম। তো আমার কিন্তু দুইটা চুলাই অলরেডি রান্না হচ্ছে। আমি খুবই ব্যস্ত এবং খুব জানো যে একসাথে অনেকগুলো রান্না করতে কতটা ব্যস্ত থাকতে হয়। তো আমার তরকারিটা যখন হয়ে আসছে আমি যে পুঁই শাকের মধ্যে কিন্তু আলু দিয়েছিলাম আর একটু বিটরুট দিয়েছিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি। তো আসলে কালারটা পুঁই শাকের মধ্যে বিচিগুলা একটু কয়েকটা বিচি পেকে গিয়েছিল আর একটু বিটরুট দেওয়ার অল্প সামান্য একটু বিটরুট দিয়েছি। তো বিটরুট দেওয়ার জন্য আসলে তরকারিটা একটু লাল রং হয়ে আসছে, কিন্তু যে দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে, খেতেও হয়তো ভালো লাগবে। তো আমি আসলে রোজা আছি যার জন্য আমি বুঝতে পারছি না টেস্ট কেমন হবে। রোজ ইফতার করার পরে আসলে বুঝবো যে কেমন হবে। তো তোমরা কে কে এই পুঁই শাকের বিচির তরকারিটা খেতে পছন্দ করো আমাকে একটু লাইক কমেন্ট করে বলে যেও। আল্লাহ হাফেজ।